অষ্টম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে 2 প্রফিট অর্থাৎ মুনাফার অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর পূর্ব আমি তোমাদের লাভ ক্ষতি সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমরা মূল পর্বে মুনাফা আসল থেকে কিভাবে আসল নির্ণয় করতে হয়, কিভাবে আমরা মুনাফা নির্ণয় করতে হয়, কিভাবে মুনাফার হার নির্ণয় করতে হয়, সময় নির্ণয় করতে হয়, সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তুটা আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। আমি পূর্বেই তোমাদেরকে সূত্র সম্পর্কে বলেছিলাম। সূত্রগুলো ছিল এরকম। সূত্র ছিল মুনাফা আসলকে কি বলা হয়, এই দ্বারা সূচিত করা হয় মুনাফা আসল অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। আসলটাকে বলা হয় প্রিন্সিপাল, এবং মুনাফার হারটাকে বলা হয় মুনাফার হার। রেট অফ ইন্টারেস্ট মুনাফা বলা হয় ইন্টারেস্ট, আর সময়টাকে বলা হয় আই। সময় হচ্ছে নাম্বার অফ ইয়ার, কত বছর। এখন যদি আমাকে মুনাফা আসল নির্ণয় করতে হয়, তাহলে মুনাফা আসলের সূত্রটা হচ্ছে মুনাফা আসলের সূত্র P প্লাস PRN, অথবা এটাকে লেখা যায় P ইন্টু 1 প্লাস RN। দুটো সূত্র আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। আসল যদি P ইজ ইকুয়াল টু I বাই RN, মুনাফার হার R ইজ ইকুয়াল টু I বাই PN, মুনাফা I ইজ ইকুয়াল টু PRN, সময় হচ্ছে I ডিভাইডেড বাই PR। এখন আমরা যে কোনো জিনিস বের করতে এই যে সূত্র, এই সূত্রগুলোকে আমরা ইন্ডিকেট করলে আমরা অঙ্কটা পেয়ে যাব। এখন আমি আমার অঙ্কের মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। বলছে বার্ষিক শতকরা মুনাফা বলতে আমরা আর বুঝবো। টাকার সঙ্গে যদি র থাকে তাহলে বুঝবা যে এটা মূলধন বা আসল। টাকা, শুধু টাকার র যদি থাকে তাহলে বুঝবা যে এটা আসল। 5 বছরে এটা সময়টাকে N, এটাকে P বলা হয়। মুনাফা আসল দেওয়া আছে, তাহলে এটাকে আমরা A বলতে পারবো। আমরা কি বলতে পারবো? A বলতে পারবো। এখন আমরা যদি অঙ্কে যাই, তাহলে দেওয়া আছে মুনাফা আসল A ইজ ইকুয়াল টু 18,850 টাকা। কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। আসলটাকে আমরা বলবো P, 13,000 টাকা। প্রিন্সিপাল 13,000 টাকা। তো মুনাফা আসল আর মুনাফা যদি থাকে, এখান থেকে আমরা এই দুটো জিনিসের থেকে এটা যদি আসল কাটা দেবো, থাকবো মুনাফা। সুতরাং মুনাফা আমরা বের করে নিতে পারি। মুনাফাটা হচ্ছে আই এর সূত্র হচ্ছে A মাইনাস P। A হচ্ছে 18,850 বিয়োগ
13,000 টাকা। তো 13,000 যদি বিয়োগ দেয় তাহলে হবে 5,850 টাকা। সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে এন্ড সমান কত? 5 বছর। কি নাই? মুনাফার হার। মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হোয়াট? প্রশ্নবোধক চিহ্ন, কারণ আমাকে মুনাফার হার বের করতে হয়েছে। তো মুনাফার হারের সূত্র আছে আর ইজ ইকুয়াল টু আই বাই পিএন। এখন আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলবো যে তোমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করো তাহলে অবশ্যই বুঝতে পারবে পি আর এন ইজ ইকুয়াল টু আই। এই সূত্রটা দ্বারা আসল মুনাফার হার, মুনাফা, সময়, এই চারটি জিনিস বের করা যায়। পি আর এন সমান আই, কারণ আমার পি এর মান আছে, আই এর মান আছে, এন এর মান আছে। যদি এখানে মানগুলা বসাই তাহলে আর এর মানটা আমরা ইজি পাবো। আমাকে এই সূত্রগুলো আর প্রয়োজন নেই। আর এই সূত্রগুলো মনে রাখার একটি কৌশল আমি তোমাদেরকে দেখাচ্ছি। সে কৌশলটা হচ্ছে, যেমন যদি আসল বের করতে হয় তাহলে পি ইজ ইকুয়াল টু আই বাই আর এন, আসল বেরিয়ে গেল। যদি আমাকে বলা হয় যে মুনাফার হার বের করো তাহলে আর ইজ ইকুয়াল টু আই বাই পিএন। যদি আমাকে বলা হয় সময় বের করো তাহলে সময় হিসেবে এন ইজ ইকুয়াল টু আই বাই পিআর। তো টোটালি এই সূত্রটা যদি আমরা জানি, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এগুলো অটোমেটিক আমার বেরিয়ে আসবে। আর পরীক্ষা তো যদি অবজেক্টিভ হিসেবে আসে তাহলে আমরা এখান থেকে একটু যদি আমরা মাথা ঘামাই, একটু যদি চেষ্টা করি, একটু যদি চর্চা করি, তাহলে এই সূত্রগুলোর উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব। এখন আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে একটা কথা বলবো যে আমরা জাস্ট এখানে মুনাফার হার চেয়েছে, আমরা এই সূত্রটা না দিয়ে এইভাবে যাব। এইভাবে গেলে কি সুবিধা সেটা আমি দেখাচ্ছি। আমি বোর্ডের এই পাশে অঙ্কটা রেখেই এই পাশে অঙ্কটা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমরা জানি I is equal to P R না দিয়া P R N সমান R। এখন P এর মান আছে কত? 13,000। আর এর মান নাই, আর এর মান জায়গা আর বসবে। N এর মান আছে 5, N এর মান আছে 5, I এর মান আছে 5,850, 5,850। বা এই দুটোকে, অঙ্কের সংখ্যা দুটোকে যদি আমরা গুণ করি, অঙ্কের সংখ্যা দুটো যেমন এখানে আছে 13,000 আর এখানে আছে 5, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 5-13 65,000। ক্যালকুলেটর ব্যবহার করবে, কারণ ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করাটা সমীচীন নয়। 5,850 ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবে এবং ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করার চেষ্টা করবে। বা আর ইজ ইকুয়াল টু 5,850 আর এখানে হচ্ছে 65,000। 5,850 এখানে হচ্ছে 65,000। এখন যদি আমরা এখানেও কাটাকাটি করতে পারি, আর যদি বলবো না এখানে কাটাকাটি করবো না, তাহলে শতকরা, কারণ মুনাফার হারের মধ্যে শতকরা আসতে দেব, বার্ষিক শতকরা, এই যে একটা জিনিস লেখা আছে বার্ষিক শতকরা মুনাফার, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা
100 গুণ 100/1। এই প্রসেসটা আমরা ক্লাস 5-এ করেছি। এই যে 100 কাটা গেলে 1 থাকবে, 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা ক্লাস 5-এ যখন শতকরা প্রকাশ করো কোনো ভগ্নাংশকে, তখন ঠিক এইভাবেই আমরা গিয়েছি। এইভাবে যাওয়ার অর্থ আর ইজ ইকুয়াল টু এই যে 5850-কে 100 দ্বারা গুণ করলে 5850, এখানে শূন্য একটা আছে, 100 দ্বারা গুণ করলে আরো দুটো শূন্য বের হবে, বাড়বে 65,000। আর এই যে 100/1, এই 100/1-এর অর্থ হচ্ছে শতকরার চিহ্ন, শতকরার চিহ্ন, এই পার্সেন্ট। এখন আমরা যদি ভাগ করি 58,500, 5,85,000, সরি 5,85,000-কে যদি আমরা 65,000 দ্বারা ভাগ করি, 65,000 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আমাদের কত আসতেছে? 9। ভাগফল কত আসতেছে? 9। আর ইজ ইকুয়াল টু 9%। তাহলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে? মুনাফার হার 9%। মুনাফার হার 9%। আমরা কি লিখব? সুতরাং দুটো সুতরাংয়ের চিহ্ন একত্রে দেওয়া যায় না, এই জন্য এটাকে বাংলায় লিখলে ভালো হবে। সুতরাং মুনাফার হার 9%। উত্তর। প্রিয় শিক্ষার্থী, খুব ইজি। এটাকে কেউ যদি দুর্বোধ্য মনে করো তাহলে ভুল হবে। খুব সহজভাবে প্রশ্নটাকে আগে অনুধাবন করতে হবে। প্রশ্নটাকে যদি তুমি ভালোভাবে দেখো, প্রশ্নের ভিতরে ঢুকো এবং প্রশ্নে কি কি বলছে সেগুলোকে যদি ইন্ডিকেট করো, আমার মনে হয় যে তোমার কাছে অঙ্কটা এর চেয়েও ইজি আর কিছু হতে পারে না। তার কারণ হচ্ছে কি, অঙ্কটা হচ্ছে চর্চার বিষয়। যত বেশি আঁকাআঁকি করবে তত বেশি অঙ্ক শিখবে। এই হচ্ছে অঙ্কের ধর্ম। তুমি একদিন করেছ, 10 দিন করবে না, তাহলে ঘরে যেমন ময়লা জমে, বই পুস্তকের উপর যেমন ময়লা জন্মে, তেমনি তোমার মস্তিষ্কে, তোমার মনে, তোমার পড়ালেখায় ময়লা জমে যাবে, অর্থাৎ তোমার সাথে বিঘ্ন ঘটবে। আমি আশা করব যে তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো যদি দেখো তোমাদের উপকার হবে। আমি কমল স্যার, আমার কমল স্যার টিউটোরিয়াল নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করবে। যে যত বেশি দেখবে, যে যত বেশি অনুসরণ করবে, সে তত বেশি লাভবান হবে। আজ আর নয়, আবারও তোমাদের সঙ্গে অঙ্ক নিয়ে দেখা হবে। তোমাদের প্রত্যেকের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। ভালো থেকো।